আমাদের এলাকায় প্রায় মোটামুটি কয়েকশো একর জমি হবে, সবাই আমন ধান রোপণ করে নিয়েছি। মোটামুটি ধান গাছ কালো হয়ে গেছিল, কিন্তু এই 24 ঘন্টার প্রবল বৃষ্টি, ভারতীয় পানি আইসা আমাদের এলাকায় যে জমি সমস্ত জমি তলিয়ে গেছে, এবং মাছের যত লেক এবং পুষ্করি ছিল সমস্ত পুষ্করি এবং পাঁচের লেক সব তলিয়ে গেছে, এবং সমস্ত মাছ পানিতে ভাসে গেছে। এখনো যে অবস্থা, পানি খালি আসতেই আছে। যদি আজকে এই বাকি দিনটুকু পানি এভাবে আসে, তাহলে বোধহয় আমাদের যে রাস্তা আছে, যেটা দ্রোনাল এবং আউলিবাজার যাওয়ার রাস্তা, ওই রাস্তাটা তলিয়ে যাবে। এবং বর্তমানে বামুটিয়া এবং সরারপাড় যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটা তলিয়ে গেছে। বরং সব রাস্তার উপরে কোনো দিক দিয়ে গড়া পানি, কোনো দিক দিয়ে আটো পানি, এরকম পানি পুরো রাস্তায় হয়ে গেছে। 2 ফুট 1.5 ফুট পানি পুরো রাস্তায় হয়ে গেছে। দেখা যাচ্ছে এখনো পানি খালি বাড়তি আছে। যে কোনো সময় পানি, রাস্তাটা পানি তলিয়ে যেতে পারে এবং রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। আচ্ছা, আমরা শুনেছি, আমরা তো আসলে আপনারা তো প্রবীণ, আমরা শুনেছি নাকি 2004 সালের পরে নাকি এরকম পানি হয় নাই। আসলে কি এরকম? আর শুনছি যে ইন্ডিয়া নাকি এদিকে ডোমু এক বাঁধ আছে, ওটা নাকি ওনারা খুলে দিয়েছেন 1993 সালের পরে নাকি এটা খুলছেন। আমরা শুনতেছি এরকম। ইন্ডিয়ার ভিতরে এখানে যে এরা লেক বানিয়ে রাখছে, গাঙ্গের বান্ধিয়ে রাখছিল। ওই যে প্রবল বৃষ্টির কারণে তাদের লেগের বান ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ বন্যা হয়েছে। যে বন্যা আমরা 2004 পরে আর এমন বন্যা আমরা দেখি নাই। এর আগে একবার হয়তো 88-তে, এখন 2001 সালে হয়েছিল কিছু বন্যা, কিন্তু এরপর আমরা এরকম বন্যা আর দেখি নাই। এখন যে পরিমাণ বন্যা দেখছি, এই পরিমাণ বন্যা আমরা 15-20 বছরে আর দেখি নাই। ইন্ডিয়ার পানি স্যার, ইন্ডিয়ার পানি। হাফ আছে। মাছ উঠছে নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবল বর্ষণে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের একটি অংশ, ইন্ডিয়ান সীমান্তবর্তী এলাকা দুরানাল, এই যে মুকুন্দপুর, এই রাস্তার মধ্যেই একটা অংশ আপনারা দেখতেছেন। ইন্ডিয়ান ডম্বু নামক এক গেট আছে, এটা খুলে দেওয়ার কারণে আজকের এই প্রবল বর্ষণের কথা, ইন্ডিয়ান পানি আসার কারণে আজকের অবস্থা। এরকম অবস্থা কি আপনার আগে হয়েছে? হ্যাঁ, আচ্ছা, কত বছরের মধ্যে এরকম হয়েছে? একটু আসেন, একটু কথা বলবেন না। হ্যাঁ, 2004-এর পরে প্রথমে এরকম হয়েছে না? তাহলে এই যে এই জায়গায় ধানের জমিগুলো লাগাইছিল না, হ্যাঁ, তাহলে আমন ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে এই এলাকায়। এই পুরাটা বিল আমন ধান রোপণ করা হয়ে গেছিল। আমন ধানের ব্যাপক, মাশাআল্লাহ।